হরিশ ইংলিশ এডুকেশনের আরো একটি আলোচনায় আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আলোচনা করব মাধ্যমিক 2025-এর ইংরেজি বিষয়ের উপর লাস্ট মিনিট সাজেশন। এক্ষেত্রে আমি প্রোজ, পোয়েট্রি, এছাড়া গ্রামার, রাইটিং স্কিল, এছাড়া কিছু বোনাস কন্টেন্ট আলোচনা করে দিচ্ছি, যেগুলো যদি তোমরা ভালো করে দেখে যাও তাহলে মাধ্যমিকে তোমরা অবশ্যই কমন পাবে এবং তার ফলে তোমরা খুব ভালো নাম্বার স্কোর করতে পারবে। রাইটিং স্কিলটা খুব ভালোভাবে দেখে যাবে, কারণ এটাতে 30 নম্বর থাকে। তাহলে চলো আলোচনাটা আমরা শুরু করি। আলোচনাটা শুরু করব প্রোজ অংশের মধ্যে দিয়ে। প্রোজ যে তোমরা জানো 12 নম্বর থাকে এবং এটা খুব সহজেই ফুল মার্কস স্কোর করা যায়। এবছর মাধ্যমিকে প্রোজ থেকে যে অংশটা আসার সম্ভাবনা সব থেকে বেশি সেটা তোমরা খুঁজে পাবে তোমাদের পাঠ্য বইয়ের পেজ 55 এবং পেজ 56-এ। এটা লেসন 7-এর দ্য ক্যাটের ইউনিট 2 পুরো অংশটাই। এই অংশটা খুব ভালোভাবে দেখে যাবে, এবছর এই অংশটা আসার সম্ভাবনা খুব বেশি। এছাড়াও আমি আরো একটা অংশের কথা বলবো যেটা তোমরা খুঁজে পাবে তোমাদের পাঠ্য বইয়ের পেজ 53-তে। এটাও দ্য ক্যাটের লেসন 7-এর দ্য ক্যাটের অংশ এবং এটা হচ্ছে ইউনিট 1টা। এবছর তোমরা বুঝতেই পারছো দ্য ক্যাট থেকে আসার সম্ভাবনা খুব বেশি এবং এই ইউনিট 1 এবং ইউনিট 2 এর মধ্যে থেকেই আসতে পারার সম্ভাবনাটা সবচাইতে প্রবল। তাই এই দুটো অংশ অবশ্যই খুব ভালোভাবে দেখে যাবে, তাহলে খুব সহজেই তোমরা 12 নম্বর যেটা আছে সেটা নিশ্চিত করতে পারবে। প্রোজ অংশের পর আমি পোয়েট্রি নিয়ে আলোচনা করছি। পোয়েট্রি থেকে মোট 8 নম্বর থাকে এবং খুব সহজে এই 8 নম্বরও স্কোর করা যায়। প্রথমে আমি পোয়েট্রি যেটা বলবো সেটা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পেজ 62 এবং পেজ 63-র মধ্যে খুঁজে পাবে। অর্থাৎ আমি যে অংশটা বলছি সেটা লেসন 8-এর দ্য স্নেল। এই অংশটা থেকে এবছর প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি, তাই এই স্নেল কবিতাটা অবশ্যই খুব ভালোভাবে দেখে যাবে। সিন অংশের আলোচনার পর এখন আমি গ্রামার নিয়ে আলোচনা করে দিচ্ছি। গ্রামার এবং ভোকাবুলারি মিলিয়ে মোট 20 নম্বর থাকে, তার মধ্যে শুধুমাত্র গ্রামার থেকে থাকে 12 নম্বর। তো যদি তোমরা একটু সচেতন হতে পারো তাহলে 12 নম্বর অবশ্যই খুব সহজে নিশ্চিত করা যায়। আমি প্রথমে গ্রামারের ডুয়েস ডাইরেক্টেড গুলো আলোচনা করে দিচ্ছি। ডুয়েস ডাইরেক্টেডের আমার প্রথম সাজেশন, এগুলোই আসবে তা সেটা বলছি না, কিন্তু এই ধরনের জিনিসগুলো আসার সম্ভাবনা খুব বেশি। ডু হোয়াট আই সে, অর্থাৎ এটা সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে। ডু হোয়াট আই সে। 2 নম্বর হি ইজ ভেরি ডিয়ারিং, এটাকে নেগেটিভ অর্থাৎ নাবাচক বাক্যে পরিণত করতে হবে। 3 নম্বর হোপ ফর দ্য বেস্ট, এটা ভয়েস চেঞ্জ করতে হবে। 4 নম্বর ফাদার সেড টু স্বামী লোভ অ্যাবাউট লেস অন সানডেজ, এটা ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। হার বিহেভিয়ার শকড মি, এটার ভয়েস চেঞ্জ করতে হবে। এরপর দ্য সুন্দরবনস ইজ দ্য লার্জেস্ট ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড, এটা পজিটিভ ডিগ্রি অর্থাৎ অ্যাডজেক্টিভের ডিগ্রি চেঞ্জ করতে হবে। 7 নম্বর উই অল সেইড মে হিজ সোল রেস্ট ইন পিস, এটা ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। তারপরের নম্বর স্যামুয়েল সেইড উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, এটাকেও ইনডাইরেক্ট স্পিচ করতে হবে অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। 9 নম্বর মাই ফ্রেন্ড হ্যাজ গিভেন মি এ স্টোরি বুক, এটা ভয়েস চেঞ্জ করতে হবে। 10 নম্বর দ্য মিউজিক অফ এ আর রহমান ইন্টারেস্টস মি, ভয়েস চেঞ্জ করতে হবে। আর চেরি সিডস লাকি আস্কড রাকেশ, ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার্ড টু হিম, এটা স্প্লিটিং অর্থাৎ দুটো সিম্পল সেন্টেন্সে এটাকে এই বড় বাক্যটাকে ভেঙে ফেলতে হবে। তারপরের নম্বর প্রমিসেস শুড বি কেপ্ট, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। তারপরের নম্বর উই মাস্ট ইট টু লিভ, এটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে হবে। এরপর দ্য সোলজার্স অ্যারাইভড দ্য এনিমি ফ্লেড অ্যাওয়ে, এটা সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে। এটা সিম্পল সেন্টেন্স না থেকে এটা থাকতেই পারে ইউজ নমিনেটিভ অ্যাবসলিউট, এই দুটোই থাকতে পারে। এছাড়া এরপর ইনস্পাইট অফ হিজ রিচেস হি ইজ আনহ্যাপি, অর্থাৎ তার প্রচুর সম্পত্তি থাকা সত্ত্বেও সে হয় অসুখী, এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করতে হবে। সুনীল রিপ্লাইড কুইকলি, এটা অ্যাডজেক্টিভ, কুইকলির অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করে বাক্যটাকে আবার লিখতে হবে। তারপরে নম্বর স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, এটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে হবে। তারপরে নম্বর দে ডিফার ফ্রম ইচ আদার, এটা এই ডিফার শব্দটার অ্যাডজেক্টিভ অথবা নাউন ফর্ম, মানে দুটো ফর্ম ইউজ করেই, একবার নাউন ফর্ম একবার অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করে বাক্যটাকে লিখতে হবে, দুটোর মধ্যে একটা যে কোনো থাকবে। হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে হবে।
ডিড ইউ টেল হিম দিস স্টোরি, এটা ভয়েস চেঞ্জ করতে হবে। হি এনকোয়ার্ড, ডিড দে আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সেড টু দেম, এই বাক্যটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। তারপরের নম্বর, ইট ওয়াজ এ বিউটিফুল গার্ডেন, এটার এই বিউটিফুল শব্দটার নাউন ব্যবহার করে বাক্যটাকে আবার লিখতে হবে। 24 নম্বর, ডিড ইউ টেল হিম দ্য স্টোরি, এটার ভয়েস চেঞ্জ করতে হবে। এরপর এটার শেষ, দ্য বেগার সেড টু দ্য গড লেট মি স্টে হিয়ার ফর দ্য নাইট, এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। আমি আবার বলছি, এই উদাহরণগুলোই আসবে তার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু তোমাদেরকে এই ধরনের জিনিসগুলো বেশি করে অভ্যাস করতে হবে। এছাড়া তোমাদের যদি মনে হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি শুধুমাত্র গ্রামারের ডুয়েল ডাইরেক্টেড এর উপর একটা আলাদা করে ভিডিও করব। এরপর আমি গ্রামার অংশের মধ্যেই ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করে দিচ্ছি। ফ্রেজাল ভার্ব থেকে 3 নম্বর থাকে এবং অতি সহজেই 3 নম্বর স্কোর করা যায়। এখন দেখে নাও সেই গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্বগুলো, যেগুলো তোমাদের 3 নম্বর নিশ্চিত করতে অনেকটা সাহায্য করবে। ফ্রেজাল ভার্বগুলো দেখে নাও। 1 নম্বর, ব্রিং আপ, রিয়ার অর্থাৎ লালন পালন করা। 2 নম্বর, গো থ্রু, রিড, তোমরা জানোই শব্দগুলো আসবে, যেটা আমি পার্পল কালারে লিখেছি সেগুলো আসবে, তোমাদেরকে ফ্রেজাল ভার্বগুলো লিখতে হবে। লুক ফর, সার্চ। 4 নম্বর, টার্ন ডাউন, রিজেক্ট। 5 নম্বর, কল অফ, ক্যান্সেল অথবা উইথড্র। 6 নম্বর, সেট আপ, এস্টাবলিশ অথবা বিল্ড। 7 নম্বর, কাম রাউন্ড, রিকভার। 8 নম্বর, কল আপ, রিমেম্বার। 9 নম্বর, গিভ আপ, অ্যাবান্ডন, সান অথবা অ্যাভয়েড, এই 3টে শব্দের মধ্যে যে কোনো একটা শব্দ থাকতে পারে। লুক ইনটু, ইনভেস্টিগেট, এটা 10 নম্বর। 11 নম্বর, বিয়ার উইথ অথবা পুট আপ উইথ, এটা টলারেট। 12 নম্বর, টেক আফটার, রিজেম্বল। 13 নম্বর, পুট ডাউন, রাইট। 14 নম্বর, পাস অ্যাওয়ে, ডাই। 15 নম্বর, কাম অ্যাক্রস, মিট। 16 নম্বর, টার্ন আপ, অ্যারাইভ অথবা অ্যাপিয়ার। 2বার 16 হয়ে গেছে, গিভ ইন, সারেন্ডার। ব্রিং আউট, পাবলিশ। লুক ডাউন আপন, হেট অথবা ডেসপাইজ। ব্রেক আপ, ক্লোজ। উইন, বিয়ার অ্যাওয়ে। এই যে এখানে 20টা অথবা 21টা ফ্রেজাল ভার্ব বলেছি, এই ফ্রেজাল ভার্বগুলো যদি ভালো করে দেখে যাও তোমরা অবশ্যই কমন পাবে। এরপর সাজেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ রাইটিং স্কিল নিয়ে আমি আলোচনা করে দেবো। রাইটিং স্কিলে 30 নম্বর থাকে 3টে প্রশ্নের মধ্যে, 3 10 30। তোমরা যদি আমার সাজেশনের গুলো দেখে যাও তাহলে আমার মনে হয় যে তোমরা অবশ্যই 30 নম্বরের মধ্যে সবচেয়ে বেশি নম্বর স্কোর করতে পারবে, কারণ প্রশ্নপত্রে এই টপিকগুলোর মধ্যে থেকেই অবশ্যই প্রশ্ন থাকবেই থাকবে। রাইটিং স্কিলের সাজেশন আমি শুরু করছি প্যারাগ্রাফ আলোচনার মধ্য দিয়ে। প্যারাগ্রাফের মধ্যে যেগুলো আসার সম্ভাবনা খুব বেশি সেগুলো দেখে নাও। প্রথম আমার সাজেশনের ইয়োর ফেভারিট বুক অর সিজন অর সাবজেক্ট। দ্বিতীয়, ইয়োর হবি অথবা ইয়োর এম ইন লাইফ। তৃতীয়, ভ্যালু অফ স্পোর্টস। চতুর্থ, স্টুডেন্ট অ্যান্ড ডিসিপ্লিন। পঞ্চম 5 নম্বর, বেনিফিটস অফ আর্লি রাইজিং। 6 নম্বর, দ্য পার্সন ইউ অ্যাডমায়ার মোস্ট অথবা ইয়োর ফেভারিট পার্সন। 7 নম্বর, ডিউটিজ অফ এ স্টুডেন্ট। 8 নম্বর, ট্রাভেলিং অ্যাজ এ পার্ট অফ এডুকেশন। 9 নম্বর, ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক ইন্টারেস্ট। 10 নম্বর, দ্য মোস্ট মেমোরেবল ডে ইন ইয়োর লাইফ। এই 10টা প্যারাগ্রাফ তোমরা খুব ভালো করে দেখে যাবে। এবছর যেহেতু টপিক বেস, প্যারাগ্রাফটা একটা ইম্পর্টেন্ট টপিক, তাই এগুলোর মধ্যে থাকলেও থাকতে পারে। এরপর প্রসেসিং এর প্রথম যেটা আমি বলবো, ভেরিয়াস ফুড অ্যান্ড ড্রিঙ্ক আইটেমস, অর্থাৎ খাদ্য এবং পানীয়। এটার তো কোনো নির্দিষ্ট করে বলে দেওয়া সম্ভব নয়, প্রচুর খাবার প্রচুর পানীয় আছে, সেগুলো অবশ্যই দেখে নিতে হবে। 2 নম্বর, পাবলিকেশন অফ স্কুল ম্যাগাজিন অথবা নিউজ পেপার, হাউ নিউজ পেপার ইজ পাবলিশড অথবা হাউ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড। 3 নম্বর, মেকিং অফ এ ফ্লাওয়ার গার্ডেন। 4 নম্বর, হাউ এ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড। 5 নম্বর, ওয়াশিং অফ ক্লথস। 6 নম্বর, পেপার মেকিং। এগুলোর মধ্যেই যদি মোটামুটি দেখতে পারো প্রসেসিংয়ে, এগুলোর মধ্যেই আসার সম্ভাবনা খুব বেশি। এরপর স্টোরি রাইটিং, দ্য বয়েজ অ্যান্ড দ্য ফ্রগ, এটা বুঝতেই পারছো, বালকরা যেখানে ব্যাঙের দিকে পাথর ছুঁড়ে মারতো সেই গল্পটা। দ্বিতীয়,
দ্য সেইন্ট অ্যান্ড দ্য আনগ্রেটফুল মাউস, এখানে মুনি অর্থাৎ সাধু এবং ওই যে অকৃতজ্ঞ ইঁদুরের গল্প, মানে ইঁদুর থেকে বিড়াল, বিড়াল থেকে কুকুর, কুকুর থেকে বাঘ, এরকম ব্যাপারটা, পুনর্মূষিক ভব যে গল্পটা। তারপর 3 নম্বর, দ্য ফার্মার অ্যান্ড হিজ কোয়ারেলসাম অর লেজি সন্স, যদি কোয়ারেলসাম হয় অর্থাৎ ঝগড়ুটে হয় তাহলে হবে ইউনিটি স্ট্রেংথ, আর যদি লেজি সন্স হয় তাহলে হবে কিভাবে ট্রু হার্ড লেবার ইজ দ্য হার্ড লেবার ইটসেলফ ইজ দ্য ট্রুথ ওন ট্রেজার, এই ব্যাপারটা, অলস সন্তানদের গল্প। দ্য মিসচিফিয়াস শেফার্ড, যে মিথ্যা কথা বলতো। 5 নম্বর, ইন্টেলিজেন্স অফ এ ক্রো, অর্থাৎ কাকে যেটা জল খাওয়ার ব্যাপারটা, নুড়ি ফেলে। 6 নম্বর, দ্য উডকাটার অ্যান্ড দ্য রিভার গড, কাঠুরে এবং নদীর দেবতা, এই বিষয়ে এই গল্পগুলো তোমরা মোটামুটি দেখে যাও। এছাড়া প্রচুর গল্প আছে, গল্প লেখার তো একটা নির্দিষ্ট টেকনিক আছে, তার মধ্যে এগুলো ভালো করে দেখে যাবে। এরপর বায়োগ্রাফিতে প্রথম যে বায়োগ্রাফিটা বলছি মনোজ মিত্র, এই বিষয়ে এইটা খুব ভালো করে দেখে যাবে, মনোজ মিত্র বায়োগ্রাফি খুব ভালো করে দেখে যাবে। এছাড়া রতন টাটার বায়োগ্রাফিটাও একটু ভালো করে দেখে যাবে। অফিসিয়াল লেটার, এরপর অফিসিয়াল লেটারে টু দ্য পুলিশকে উদ্দেশ্য করে যেটা থাকতে পারে সেটা হচ্ছে লস অফ মোবাইল ফোন, সাইকেল অর ইম্পর্টেন্ট ডকুমেন্টস, এখানে সাইকেলের বদলে মোটরসাইকেলও থাকতে পারে। এছাড়া টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস, রিকোয়েস্টিং টু অ্যারেঞ্জ এক্সট্রা ক্লাসেস আফটার টেস্ট এক্সাম, রিকোয়েস্টিং টু এনরিচ স্কুল লাইব্রেরি উইথ মোর বুকস, এই দুটো বিষয় নিয়ে। এছাড়া যদি ছুটির জন্য অ্যাপ্লিকেশন থাকে সেটা থাকতেই পারে। এছাড়া টু দ্য এডিটর, প্রাইস রাইজ অফ এসেন্সিয়াল কমোডিটিজ, এটা খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য। ইনডিসক্রিমিনেট ইউজ অফ প্লাস্টিক ক্যারি ব্যাগস, এটা একটা, অথবা ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোন। 3 নম্বর, নেসেসিটি টু ব্যান অনলাইন গেমস, কি জন্য অনলাইন গেমস ব্যান করা প্রয়োজন, এই 3টে বিষয়ের উপর তোমরা এডিটোরিয়াল লেটার অবশ্যই দেখে যাবে। এছাড়া টু দ্য পোস্টমাস্টার, অর্থাৎ মাস্টারকে উদ্দেশ্য করে যে চিঠিটা লেখা আসতে পারে সেটা যে ডিলে ইন দ্য ডেলিভারি অফ লেটার অর পার্সেল, অর্থাৎ চিঠি অথবা কোনো পার্সেল দিতে দেরি করা। আর ইনফর্মিং অ্যাবাউট দ্য চেঞ্জ অফ ইউর অ্যাড্রেস, তোমার ঠিকানা পরিবর্তনের তথ্য জানিয়ে পোস্টমাস্টারকে চিঠি। এই 4টে এই যে বিষয়গুলো বললাম, এগুলো কিন্তু অবশ্যই যে রাইটিংগুলো বলেছি এগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ টপিক, তার তোমরা অবশ্যই খুব ভালো করে দেখে যাবে। এখন আমি কিছু বোনাস কন্টেন্ট অর্থাৎ বাড়তি অংশ আলোচনা করে দিচ্ছি তোমাদের সঙ্গে। যদি প্রশ্নপত্র খুব অড হয় অর্থাৎ অদ্ভুত রকমের হয়, তা সত্ত্বেও এই অংশগুলো থেকে প্রশ্ন আসতে পারে। এই অংশগুলো নর্মালি প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম, কিন্তু যদি খুব অড টাইপের প্রশ্ন হয়, যেগুলো আনএক্সপেক্টেড প্রশ্ন হয়, তাহলে এই অংশগুলোর মধ্যে থেকে প্রশ্ন এলেও আসতে পারে। তাই এই অংশটাকেও খুব গুরুত্বপূর্ণভাবে দেখে নিও। থাকতে পারে কনভারসেশনের টপিকগুলো এরকম হতে পারে: বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার অর আর্লি রাইজিং, ইভিল ইফেক্টস অফ মোবাইল ফোন অর সোশ্যাল মিডিয়া, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ অনলাইন ক্লাসেস। এই কনভারসেশনগুলো বন্ধুকে থাকতে পারে অথবা কোনো বাড়ির কোনো সদস্যকে সঙ্গেও থাকতে পারে। এছাড়া আরো কয়েকটা বলছি। 4 নম্বর, গোয়িং টু লাইব্রেরি অর্থাৎ বেনিফিটস অফ গোয়িং টু লাইব্রেরি। 5 নম্বর, নট টু ইউজ টু মাচ মোবাইল ফোন, এটাও কনভারসেশনের মধ্যে। এবং ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ অর্থাৎ বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজেস বা ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, এই যে টপিকগুলো বলছি কনভারসেশনের মধ্যে, এগুলো আসতে পারে। এছাড়া আমি আর একটা জিনিস বলছি, একটা অড লেটার রাইটিং টু দ্য হোটেল ম্যানেজার, ইনকোয়ারি অ্যাবাউট দ্য অ্যাভেলেবিলিটি অফ রুমস। নর্মালি এটা আসে না, কিন্তু যদি তেমন হয় তাহলে এটাও তোমরা খুব ভালোভাবে দেখে যাবে। টু দ্য হোটেল ম্যানেজার, ইনকোয়ারি অ্যাবাউট দ্য অ্যাভেলেবিলিটি অফ রুমস। এছাড়া সিন অংশের জন্য তোমরা পেজ 40তে অর্থাৎ লেসন 5-এর আওয়ার রানওয়ে কাইটের ইউনিট 2টা দেখে যেতে পারো। এছাড়া লেসন 5-এর ইউনিট 1 যেটা তোমরা পেজ 37-এ খুঁজে পাবে, সেটাকেও তোমরা খুব ভালোভাবে দেখে যেতে পারো। কারণ এবছর যদি অড প্রশ্ন আসে তাহলে এই অংশ থেকে অর্থাৎ লেসন 5 থেকে ইউনিট 1 এবং ইউনিট 3 থেকে প্রশ্ন এলেও আসতে পারে। একই রকম ভাবে কবিতা অংশের জন্য আরেকটা অংশ, সেটা আমি পেজ 48-এ তোমরা যেটা খুঁজে পাবে, অর্থাৎ লেসন 6-এর সি ফিভার কবিতাটা তোমরা খুব ভালোভাবে দেখে যেতে পারো। এই অংশগুলো দেখলে আশা করছি তোমাদের প্রশ্নপত্রে কিছুই আনকমন থাকবে না। আজকের এই আলোচনা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তোমরা যদি এই সাজেশনটা অনুযায়ী তোমাদের প্রস্তুতি এখন থেকেই শুরু করো, তাহলে
আমি আমি বিশ্বাস করি যে তোমাদের মধ্যে অনেকেই 80% বেশি মার্কস অবশ্যই পাবে। শর্ত হচ্ছে তোমাদেরকে ঠিকঠাকভাবে লিখে আসতে হবে, সঠিকভাবে লিখে আসতে হবে। এবং আমার সাথে ব্যক্তিগতভাবে ইংরেজি সংক্রান্ত কোনো বিষয়ে যোগাযোগ করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নির্দ্বিধায় যোগাযোগ করতে পারো, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়া তোমাদের যদি প্রয়োজন হয় আমি গ্রামার নিয়ে একটা আলাদা ভিডিও করব। এরকম সমস্ত আকর্ষণীয় ভিডিওর জন্য আমি সবাইকে অরিশ ইংলিশ এডুকেশন দেখতে অনুরোধ করছি। দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।